বামেরা যেরকম কংগ্রেসে ভোট ট্রান্সফার করে, কংগ্রেসও তাদের ভোট বামেদের জন্য ট্রান্সফার করবে। ঠিক এরকম অধীরবাবু এক চেয়ারে, পাশের চেয়ারে আমি, অতীতে বসিনি। কাজে অতীতে যে অবস্থা ছিল সেটাই হবে, এটা ধরে নেওয়া ঠিক না। এবার নিশ্চয়ই এই বোঝাপড়াটা উন্নততর বোঝাপড়া হয়েছে। মানে আজকে আমরা বসে কথা বললাম অধীরবাবুর সঙ্গে, কিন্তু আমার তো সবসময় টেলিফোনে কথা হয়েছে আর চিঠি পাঠিয়ে কথা হয়েছে। আমি চিঠি পাঠিয়েছি, উনি চিঠি পাঠিয়েছেন। তা এইভাবে ঠিক অতীতে এইভাবে হয়নি। অতীতের থেকে এবার একটু ভিন্ন রকমের হয়েছে। আমরা সবাই বুঝি দেশকে ধ্বংস করবার জন্য, দেশের যে সংবিধান তার উপর ক্রমাগত আক্রমণ করছে বিজেপি। তাই বিজেপিকে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। আর রাজ্যে যদি কম কথা, রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো। রাজ্যে যে সরকার, তৃণমূল সরকার, তারা বিজেপির বিরুদ্ধে কথা বলে। বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি। এটা ভুলে গেলে চলবে না। অধীরবাবু যেটা বলছিলেন 1999-এ কী হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী, আর আমাদের রাজ্য থেকে তপন শিকদার তিনি রাষ্ট্রমন্ত্রী, এবং জুলুবাবু তিনি পূর্ণমন্ত্রী। কৃষ্ণনগর থেকে জয়লাভ করেছিলেন। 3টে আসনে বিজেপি জয়লাভ করেছিল, এবং এই 3টে আসনে বিজেপি জয়লাভ করার তা সম্ভবপর হয়েছে বিজেপি এবং টিএমসির বোঝাপড়ার মধ্য দিয়ে। আজকে বিজেপি, আজকে টিএমসি উল্টোপাল্টা কথা বলতে হবে না। গত পরশুদিন যে টিএমসি বিধায়ক, সে লোকসভা নির্বাচন বিজেপির বিধায়ক মুকুটমণি বিজেপির বিধায়ক, তার পরের দিন তিনি এসে টিএমসির লোকসভার প্রার্থী। মানেটা কি? প্রতি পর্বে টিএমসি এবং বিজেপির বোঝাপড়া আছে, তাই রণহুঙ্কার। কি বাংলা বিরোধীদের বিসর্জন মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে, বাংলা বিরোধী মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে না, বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে। বাংলা 1911 সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী, ব্রিটিশের রাজধানী। ফলে সব ভারতীয় মানুষের, সব ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র বাংলা।